আমার নাম রিমি। আমি বড় মেয়ে। আমাদের ছোট্ট গ্রামের নাম চাঁদপুর। মাটির বাড়ি, কাঁচা রাস্তা আর সবুজ ধান ক্ষেত, এই ছিল আমাদের পৃথিবী। আমার ছোট্ট বোন ঝিলি আমার জীবনে সবচেয়ে কাছের মানুষ। আর আমি ঝিলি, দিদিকে ছাড়া আমি একদিনও থাকতে পারতাম না। যদি শুধু আমার বোন নয়, আমার মা আর সাহস। আমি একটু দুষ্টুমি ছিলাম আর দিদি সব সময় আমাকে সামলাতো। প্রতিদিন সকালে আমরা একসঙ্গে স্কুলে যেতাম। ঝিলির ব্যাগ ভারী হলে আমি নিয়ে নিতাম। ও তখন বলতো, দিদি তুমি না থাকলে আমার কিছুই পারবো না। দিদি আসতো আর বলতো, একদিন তুই আমার থেকেও অনেক বড় হবি। স্কুল থেকে ফিরে আমরা পুকুর পাড়ে বসতাম। দিদি বলতো সে শিক্ষক হবে। আমি চাইতাম গ্রামের মেয়েরা যেন পড়াশুনো করতে পারে। আর ঝিলি তখন চোখ ভরা স্বপ্ন নিয়ে বলতো, আমি ডাক্তার হব। গ্রামের কেউ মানুষ অসুস্থ হলে শহরে যেতে হবে না। আমাদের স্বপ্ন তখন খুব ছোট্ট ছিল, কিন্তু মনটা ছিল অনেক বড়। হ্যাঁ, এক বছর বর্ষায় ভয়ঙ্কর বন্যা এলো। আমাদের বাড়িতে পানি ঢুকে গেল। সেই সময় ঝিলি হঠাৎ জ্বর পড়েও গেল। আমি খুব কষ্টে যাচ্ছিলাম। চারিদিকে পানি, রাস্তা নেই। কেউ সাহায্য যে করবে তার মতো কেউ ছিল না। আমি ভয়ে কাঁদছিলাম। আমি ঝিলিককে নিয়ে কাদা পানি পেরিয়ে শহরের হাসপাতালে নিয়ে গেলাম। সারা রাত ওর পাশে বসেছিলাম। মনে মনে শুধু এই প্রার্থনাই করছিলাম, ও যেন বাঁচে। চোখ দিলে খুলে দেখি দিদিকে পাশে দেখে আমার খুব কষ্টে ভুল হয়েছিল। আমি দিদির হাত ধরে বলেছিলাম, তুমি থাকলে আমার কিচ্ছু হবে না। সেদিন আমি বুঝেছিলাম বোনের জন্য সব কষ্ট সইতে পারি। এরপর আমার আরও মন দিয়ে পড়াশুনো করলাম। অনেক বছর পর দিদি সত্যিই গ্রামের স্কুলের শিক্ষিকা হলেন, আর ঝিলি হলো ডাক্তার। আমরা দুজনেই এবার ফিরে এলাম আমাদের গ্রামে। আজ আমি গ্রামে মানুষের চিকিৎসা করি, আর দিদি স্কুলে ছোট বাচ্চাদের পড়াশোনা করায়। দুই বোনে বলে ওঠে, রক্তের সম্পর্ক নয়, ভালোবাসায় বোনকে শক্ত করে। দুই বোন হলো এক জীবন, দুটি প্রাণ। গ্রামে ফিরে আসার পর বুঝলাম স্বপ্ন পূরণ করাটা কতটা কঠিন, সেইটা ধরে রাখাও অনেকটাই কঠিন। আমি স্কুলে পড়তে শুরু করলাম, কিন্তু অনেক বাবা মা মেয়েদের স্কুলেই পাঠাতে চাইতো না। আমি যখন ডাক্তার হিসেবে কাজ শুরু করলাম, তখন দেখলাম মানুষ এখনও কুসংস্কারে ভরা। কেউ ওষুধ খেতে চায় না, কেউ হাসপাতালে যেতে ভয় পায়। একদিন স্কুলে একটা মেয়ে কান্না করছিল, আর বাবা তাকে পড়াশোনা বন্ধ করে দিতে চাইছিল। আমি ওর পাশে ঘেঁষে বসলাম, নিয়ে বললাম, পড়াশুনো করলে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি। হ্যাঁ, সেদিন সন্ধ্যা দিদি আমাকে সব বলল। আমিও বললাম, চল আমরা দুজনে একসঙ্গে গ্রামে কিছু করি। আমার ঠিক করলাম শুধু চাকরি না, গ্রামটাকেও বদলাবো। স্কুলের পরে আমি মেয়েদের জন্য ফ্রি ক্লাস শুরু করলাম, আর আমি প্রতি রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করতাম। শুরুতে লোক কম আসতো, কিন্তু ধীরে ধীরে মানুষ আমাদের বিশ্বাস শুরু করলো। একদিন এই কান্না করা মেয়েটা স্কুলে প্রথম হলো। আর একদিন বৃদ্ধা, যিনি কখনো ডাক্তার দেখাতেন না, আমার দেওয়া ওষুধ
থাকতে তিনি সুস্থ হলেন সেদিন, আর তার চোখের জল আমার সব ক্লান্তি মুছে দিয়েছিল। তবে সব সহজ ছিল না। অনেকেই বলতো, মেয়েরা বেশ পড়াশুনো করে কি হবে? এই কথাগুলো না আমাকে ভেতর থেকে ভেঙে দিত। আমি যদি দিদির হাত ধরে বলতাম, আমরাও তো মেয়ে, আর আমরা পেরেছি। একদিন গ্রামের সভায় আমাদের ডাক পড়ল। সবাই সামনে বসে আছে, আমার গলা কাঁপছিল। আর আমি দিদির পাশে দাঁড়িয়ে বলেছিলাম, এই গ্রাম আমাকে ডাক্তার বানিয়েছে, এখন আমার দায়িত্ব গ্রামকে সুস্থ রাখা। আর আমি বলেছিলাম, আর আমি চাই এই গ্রামের কোনো মেয়ে আর অন্ধকারে না থাকুক। সেই দিন আমাদের গ্রামের মানুষ প্রথম হাততালি দিয়েছিল। আজ অনেক বছর পর দেখি মেয়েরা স্কুলে যাচ্ছে, স্বপ্ন দেখছে, আর মানুষ অসুখ লুকায় না। দুই বোন এক হলে শুধু নিজের নয়, একটা গ্রামও বদলে যায়।